আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি চলে আসলাম আমার বোনের রিসেপশন ডের আর হচ্ছে তার পরের দিনের ব্লগ। যেহেতু রিসেপশনের দিনে খুব বেশি ক্লিপস নেওয়া হয়নি, দ্যাটস ভাবলাম তার পরের দিনের ব্লগ সবকিছু একসাথে অ্যাটাচ করে দিই। অ্যান্ড সেই দিনের ব্লগটাও আমি সেন্টার থেকে স্টার্ট করব। বিয়ের ব্লগে না, মানে নিজেদের বিয়ের ব্লগের মতো না এত ডিটেলস ভিডিও করা যায় না, খুবই কষ্টে আমি ক্লিপস গুলো নিয়েছি। সো যেই দেখি বইয়ের ফটোশুট হচ্ছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি ওর সাথে ফটোশুট করার জন্য, দেন ওর সাথে মিট করি, দেন আমরা এখানে ভাইয়া ভাবিরা সবাই ফটোশুট করলো। এদিকে আম্মুর ছবি তোলা হচ্ছিল আর আমারটা ভিডিও করার কাউকে আমি খুঁজে পাই না, দ্যাটস আমারটা নাই। সো যে দেন ফটোশুট করে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর কেন জানি না জামাইদের যেদিন প্রোগ্রাম থাকে ওই দিনই খাওয়ার আসলে ক্লিপস গুলি নেওয়া হয়। নিজেদের প্রোগ্রামে এত তাড়াহুড়া থাকে আর এত প্যারার মধ্যে থাকি, সেদিন আর কোনো ক্লিপস নেওয়া হয় না। সো খাওয়া দাওয়ার ক্লিপস এইটুকুই। এখানে কিন্তু আরো অনেক কিছু ছিল, পোলাও ছিল, জর্দা ছিল, সেগুলো ক্লিপস আর নেওয়া হয়নি। তারপর আমি অনেকক্ষণ সবাই মিলে ফটোশুট করে নিজেরও ফটোশুট করে নিলাম। আর ফাইনালি ব্রাইডের ফটোশুট শেষ। সো ওকে আমরা ধরে নিয়ে এসেছি আমাদের সাথে পিক তোলার জন্য। তা আমি ওর সুন্দর সুন্দর কিছু ক্লিপস নিয়ে নিলাম। ওকে একদম বারবি ডলের মতো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো প্রোগ্রামে ক্লিপস এই পর্যন্তই ছিল। এরপর আমরা ভাই বোনেরা সবাই আগে আগে বের হয়ে যাই। জামাই বউর আসার আগে আমরা বাসায় এসে পড়ি, কারণ জামাই বউর জন্য তো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, প্লাস আমাদের গেট তো ধরতে হবে। তাই জলদি জলদি আমরা বাসায় এসে পড়ি। আর এই যে বিয়ে বাড়ির লাইট তো জ্বলছে। এখন আমরা যত ভাই বোন ভাবি সবাই যে জামাইয়ের বউয়ের গেট ধরার আয়োজন করব। এই যে অলরেডি এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, প্লাস এখানে আমরা প্ল্যান করছিলাম কিভাবে কি করব। আর কিছুক্ষণের মধ্যে জামাই আর বউ এসে পড়ে। সো বড় ভাবি এখানে জামাই বউকে মিষ্টি মুখ করছিল, তারপর শরবত খাওয়াচ্ছিল। আর এই দিন তো আমরা অনেক খুশি, কারণ আমাদের বোন আবার চলে আসছে আমাদের বাসায়। তারপর গেট ধরার সময় এসে পড়ছিল, জামাই বউ ঢুকে যাচ্ছিল, তো আমরা তাড়াহুড়া করে গেটে এসে পড়েছি। আর এই যে দেখেন, বোন আমার একদিনেই পর হয়ে গেল। একদিনে আজকে ওই বার্গেটিং করছিল আমাদের সাথে। একটু আমরা জামাই থেকে আবদার করবো, তো বোন বলতেছিল না না এত আবদার করা যাবে না, যতটুকু দিব ততটুকু নিতে হবে। তো বোনের সাথে আমরা বলছিলাম যে না, তোমরা আমাদের দিকে একটু তাকাও, আমাদের একটু দাও। তো বোন বলছিল গরম লাগতেছে, তাই আমার ভাইকে দিয়ে আমরা ফ্যান দিয়ে দাঁড় করে রাখি। তারপর বললো না, বোনেরটাই নিতে হবে, বোন যত দিবে ততই নিতে হবে। তো আমরা নিয়ে দেন ফাইনালি জামাই বউকে ঘরে ঢুকাতে দিলাম। সো এখানে জামাই বউ দুজনকে শরবত খাওয়াচ্ছিল আর ভাবি সাইড দিয়ে হাই দিচ্ছিল। আর এদিকে তো আজকে আমরা অনেক খুশি মজা করছিলাম, যেহেতু আজকে আমাদের বোন প্লাস আমাদের নতুন ফ্যামিলি মেম্বার চলে এসেছে বাসায়। তারপর আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপর তারপরের দিনে ব্লগ স্টার্ট হবে। সো আমাদের মধ্যে ঢাকাইদের মধ্যে নিয়ম যে জামাইরা ভোর রাতে চলে যায়, তারপরের দিন ওই ভাই বোনেরা সকালে নাস্তা করতে আবার নিয়ে আসে জামাইয়ের ফ্যামিলি মেম্বারের সাথে। সো আমরা চলে গিয়েছিলাম জামাইয়ের বাসায়। জামাইয়ের বাসায় যে আর ভিডিও করা হয়নি, আদমরার অবস্থায় গিয়েছি, এত রাতে যে ঘুমের থেকে উঠে আবার গিয়েছি। সো আর কিছু ক্লিপ করা হয়নি। তো এইদিকে আমাকে নিয়ে অলরেডি চলে আসছি। আর এই দুই বান্দা এমন ঘুম দিচ্ছে, ওদেরও আজকে আমাদের সাথে জামাইদের বাসায় যাওয়ার কথা ছিল, বাট ওরা এমনই ঘুম দিচ্ছে যে ওরা আর উঠেনি। তাই দুই ভাই মিলে ওদের সাথে নিচ্ছিল মজা। তারপরে এই যে জামাই মশাই, নতুন বউ, সবাই মিলে আমরা এখানে নাস্তা করছিলাম। তারপর অনেক আড্ডা দিলাম আমরা সবাই মিলে। দেন এই যে দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো ওই দিনের ব্লগ এতটুকুই করা হয়েছিল। সো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন। আল্লাহ হাফেজ।